কলকাতার কলেজে চান্স না পেলে নাকি লাইফ সেট হয় না। কলকাতার কলেজে চান্স না পেলে নাকি লাইফ ওখানেই শেষ। এমবিবিএস করার কোনো মানে নেই। দিদি, এমসিকে নেব না এসএসকেএম, বর্ধমান নেব না বাঁকুড়া, মালদা নেব না মুর্শিদাবাদ? জবের থেকে নিটের সিট ম্যাট্রিক্স বেরিয়েছে, তোমরা আমার ইনস্টাগ্রামের ডিএম ভরিয়ে দিয়েছো যে দিদি কোন কলেজ নেব, কোন কলেজ নেব, না এইমস নেব না এমসিকে নেব, এসএসকেএম নেব না এমসিকে নেব, আরজি কর নেব না এনআরএস নেব, এসএসকেএম নেব নাকি এইমস কল্যাণী নেব, মালদা নেব না মুর্শিদাবাদ নেব, নর্থ বেঙ্গল নেব না রায়গঞ্জ নেব, কোনটা নেব দিদি? বাড়ির কাছে নেব না বাড়ি থেকে দূরে নেব, হস্টেল নেব, হস্টেলে থাকবো না হস্টেলে থাকবো না? মাই গড, ইউ হ্যাভ লটস অফ কোশ্চেন। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের জন্য পুরো লিস্ট বানিয়ে নিয়ে বসেছি, যে আমার চয়েস ফিলিং এর লিস্ট কি ছিল সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম শেষে ভিডিওর। তার আগে আমি যখন নিজের চয়েস ফিলিং এর লিস্ট বানিয়েছিলাম, যে যে ফ্যাক্টর গুলো মাথায় রেখে বানিয়েছিলাম, এবং আজকে আমি আমার পরেও আরো 3টে ব্যাচ ঢুকতে দেখেছি মেডিকেল কলেজে, তো যেগুলো আমার মনে হয়েছে তখন আমি হয়তো আরেকটু বেটার ওয়েতে ডিসিশন নিতে পারতাম, বা কোনো কোনো জায়গায় আমার ডিসিশনস একদম পারফেক্ট ছিল, সেইগুলো আজকে পুরোপুরি শেয়ার করব তোমাদের সাথে। Hello everyone, I am Devlina, a final year medical student from Malda Medical College and Hospital. So তার সাথে আমি 4 বছর ধরে, 4 বছর মানে 3.5 বছর, এখনো 4 বছর হয়নি, তো 3.5 বছর ধরে নিটের স্টুডেন্টদের গাইড করছি এবং ওদের কাউন্সিলিং এ হেল্প করছি। সো আই গেস আজকে তোমাদের জন্য আমি একটা খুব ভালো সুন্দর করে একটা লিস্ট বানিয়ে দিতে পারবো, যেটা আমার পার্সোনালি খুব হেল্প হয়েছিল এবং আশা করি তোমাদেরও হেল্প হবে। তো একদম প্রথমে আমি যে কয়েকটা জিনিস নিয়ে বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ না প্রাইভেট মেডিকেল কলেজ। এটা নিয়ে তো কোনো কোশ্চেন থাকারই কথা নয়, কারণ আমরা সবাই এত খেটেছি, দিনরাত এত পড়েছি, এত মক টেস্ট দিয়েছি, সবকিছুই তো গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য, তাই না? সো গভর্নমেন্ট কেউ কিন্তু ভুল করেও, মানে যে চয়েস ফিলিং এর লিস্ট সেখানে কায়দা মেরে দেখি কি হয় এইভাবে কিন্তু আগে প্রাইভেট মেডিকেল কলেজে সিট দিতে যাবি না। কারণ এরকম অনেক সময় হয়েছে প্রাইভেট মেডিকেল কলেজের সিট গভর্নমেন্টের আগে দিয়ে ওটাতে অ্যালট হয়ে যাবে, দিয়ে তখন কিন্তু তুই গভর্নমেন্ট মেডিকেল কলেজে আর মানে হয় না, কাম ব্যাক করতে পারবি না। তো এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তো যেভাবে চয়েস ফিলিং খুব টাফ জিনিস নয়, কিন্তু খুব সিনসিয়ার ওয়েতে করতে হয়, তার জন্য সবার আগে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে হস্টেল। যে কোনো মেডিকেল কলেজ হোক বা যে কোনো আবাসিক যেখানে থেকে পড়াশোনা করা হয়, সেই জায়গাটার জন্য কিন্তু হস্টেল খুব ভাইটাল একটা জায়গা। মানে আমরা হস্টেলে সারাদিন থাকি, মানে যখন আমাদের কলেজ ছুটি থাকে 24x7 কিন্তু আমাদের হস্টেলেই থাকতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পার্সোনালি নিজে ফিল করি যে হস্টেল যদি ভালো না হয় বা হস্টেল যদি ক্যাম্পাস থেকে দূরে হয়, তাহলে সকাল 8টার সময় উঠে আমি ক্লাস যাবো কি করে? আমার সকাল 9টা 10টায় ইয়ে শেষ হচ্ছে, মানে তোমার ওয়ার্ড শেষ হচ্ছে, তো তখন আমি ওয়ার্ড থেকে আসবো কি করে? বা কলেজের মধ্যে থাকলে, হস্টেল থাকলে একটা সেফটি সিকিউরিটির তো ব্যাপার থাকে না? আমি আমার মেডিকেল কলেজে, মালদা মেডিকেল কলেজে যখন চান্স পাই, তখন আমাদের 1 মাস মতো বাইরে থাকতে হয়েছিল। সেখানেই আমার এত খরচ হয়েছিল। তো আমার মানে হোস্টেল পাওয়ার পর অনেকটা মানে খরচ কমে গিয়েছিল। প্রায় মানে পার মান্থ 5 to 6,000 আমাকে বেশি পে করে বাইরে পিজিতে বা তোমার ফ্ল্যাটে বলো ওখানে থাকতে হয়েছিল। সেক্ষেত্রে হস্টেল পেয়ে গেলাম, সেখানে আমার খরচটা একদমই কমে গেল। তোমরা তো জানো মাসে 12 টাকা গভর্নমেন্ট মেডিকেল কলেজের হস্টেল খরচ। বাট এইগুলোর কথা মানে মাথাতে রাখার পরেও আমার মনে হয় কিছু জিনিস এরকম আছে, যেমন আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি, আরজি কর মেডিকেল কলেজ, সিএনএমসি, আর হচ্ছে তোমার বাঁকুড়া সম্মেলনী, রামপুরহাট, অ্যান্ড তার সাথে হচ্ছে তোমার তমলুক, এই কটা মেডিকেল, এবং দেবেন মাহাতো, এই কটা মেডিকেল কলেজের কিন্তু ক্যাম্পাসের বাইরে হস্টেল। তার মধ্যে শুধুমাত্র তমলুক হচ্ছে তোমার ছেলেদের হস্টেলটা বাইরে, মেয়েদেরটা ভেতরে। বাট আরজি কর, সিএনএমসি এদের কিন্তু অনেক মেয়েদের হস্টেলের বাইরে বা ক্যাম্পাসের বাইরে। বাট এমন কিছু ফ্যাক্টর আছে যেটার জন্য কিন্তু এই কলেজগুলোর কাট অফ বেশি যায় হস্টেল বাইরে হওয়া সত্ত্বেও। তো সেইগুলো নিয়েই কিন্তু আজকে ডিসকাস করব। নেক্সট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে কলেজের এজ। দেখো, যে কোনো একটা কলেজের এজ খুব 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 বেশি ম্যাটার করে। কারণ আমি যখন আজকে মালদা মেডিকেল কলেজে পড়ছি, আমি এটা পার্সোনালি ফিল করছি, আমার সবসময় ড্রিম কলেজ ছিল এমসিকে, দেন এসএসকেএম, দেন এনআরএস, দেন আরজি কর। আমি কেন বলছি এই কথাগুলো? কারণ এই কলেজগুলো আজকে কত পুরানো কলেজ, ওখানে একটা লিগেসি আছে, ওখানে পড়াশোনার একটা ধরন আছে। তোমরা হয়তো অনেকেই জানো না, এমসিকে বা এনআরএস বা এসএসকেএম এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে সিনিয়ররা ক্লাস নেয়, সিনিয়ররা ওদের পড়া বুঝিয়ে দেয়, স্টুডেন্টদের পড়া বুঝিয়ে দেয়। আমাদের এখানে তো শুধুমাত্র ফ্যাকাল্টিরাই ক্লাস নেন, এখনো ওই সিনিয়র জুনিয়র পড়ানো, ওই যে খেপ ক্লাস যেগুলো ওরা করে, সেগুলো আমরা করতে পারি না। তো একটা প্রত্যেকটা কলেজের একটা লেগেসি থাকে, কোনো কলেজে ফেস্ট হয়, কোনো কলেজে ফ্রেশার্স হয়, কোনো কলেজে অনেক সুন্দর ইভেন্টস হয়, অনেক কিছু বেটার ওয়েতে শেখানো হয়, অনেক সেমিনার হয়, সেইগুলো তো ম্যাটার করে। এবং আমার মনে হয় যত পুরানো কলেজ হয় এই জিনিসগুলো তত বেশি ওই লিগেসিটা হয়, হোয়াইট কোট সেরিমনি হয়। তো এগুলোও তো আমাদের মেডিকেল কলেজের একটা পার্টই, তাই না? শুধুমাত্র পেশেন্ট লোড আর লাইক কোয়ালিটি অফ যে
তোমার দেখো, যখন সরকারি হসপিটালে আমরা আসছি তখন কোয়ালিটি অফ ডাক্তারি যেটা সেটা তো সেমই থাকছে, কারণ কোনো সরকারি হসপিটালে আমি বলবো না যে খারাপ ডাক্তার, বা কোনো সরকারি হসপিটালে আমি বলবো না যে খুব ভালো ডাক্তার, এরকম বলবো না। সমস্ত সরকারি মেডিকেল কলেজে যারা পড়ছে তাদের কোয়ালিটি তো সেমই হয়, তাদের ইন্টার্নশিপ হোক, তাদের ডিউটি হোক, সেগুলো সেমই হয়। আর ডাক্তারের অভাব তো কোনোদিন পূরণ হবে না, সেই জন্য আমরা যতই ডাক্তারি সিট বাড়িয়ে নিই না কেন, এখনো ধরো আরো বাড়বে, বাট তাও ডাক্তারের ওই ঘাটতি থেকেই যাবে। একদিন পার ডে তুমি যদি ওপিডি তে যাও, গিয়ে তুমি দেখো যে 4 জন 5 জন ওপিডি তে বসে থাকা ডাক্তারকে পার ডে কতগুলো পেশেন্ট দেখতে হচ্ছে, তবে পেশেন্ট লোড নিয়ে কিন্তু কোনো কোশ্চেন এখন থাকতে পারে না। আমি যখন চান্স পাইনি তখন কিন্তু অনেকে অনেক কোশ্চেন করেছিল যে পেশেন্ট লোড দেখে যাচ্ছিস তো, মালদাতে পেশেন্ট লোড পাবি তো। তো আমি লিটারালি বলছি, এত পেশেন্ট লোড মানে কি বলবো, বলার মতো না। সো ওটাই, মানে পেশেন্ট লোড ব্যাপারটা এখন আর আমার মনে হয় ম্যাটার করে না। সমস্ত মেডিকেল কলেজ, তুমি আরো একটা মেডিকেল কলেজ মালদাতে বানিয়ে দাও, তারপরেও তোমার পেশেন্ট লোড কমবে না, এরকম একটা সিচুয়েশন। সো পেশেন্ট লোড নিয়ে কেউ ভেবো না। বাট হ্যাঁ, কলেজের এজটা খুব ম্যাটার করে, সেটা শুধুমাত্র লিগেসির জন্য নয়। ধরো আমি আরেকটা কথা বলছি, ধরো কোনো একটা মেডিকেল কলেজে কোনো একটা ডিপার্টমেন্ট, ধরো একটাও ব্যাচ বেরোয়নি, যে সমস্ত মেডিকেল কলেজগুলো থেকে, ধরো যেগুলো আমাদের সময় চালু হয়েছে, 22 সালে চালু হয়েছে, সেই সমস্ত মেডিকেল কলেজগুলো থেকে এখনো কোনো ইন্টার্ন ব্যাচ বেরোয়নি। তাহলে তুমি যখন ওয়ার্ডে যাবে, তুমি কাজটা শিখবে কার থেকে? স্যারেদের কি অত ক্ষমতা থাকবে বা অত সময় থাকবে সব সময় যে তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবার? তাকে এতগুলো ওয়ার্ড করতে হবে, বাইরে চেম্বার করতে হবে, তাকে এতগুলো ডিউটি করতে হবে, সে কখন করবে? প্লাস ধরো একটা কলেজে ধরো ইনস্ট্রুমেন্ট আছে, কিছু কিছু জিনিস আছে, কিছু অস্পিকার্স আছে, কোনো ইন্টার্ন ব্যাচ একটা বেরিয়ে গেল, ফাইনাল ইয়ার এক্সাম দিয়ে বেরিয়ে গেল, তাহলে তাদের কাছে সেই সবকিছুর যোগান আছে। কিন্তু যদি আমি নতুন কলেজ হুট করে চুজ করে নিই, 22 সালের কলেজ হুট করে চুজ করে নিই, যেখানে সবেমাত্র একটা ব্যাচ বেরোবে, এখনো বেরোয়নি, আমরা এক্সাম দিয়ে বেরোবো, তারপরেই একটা ব্যাচ বেরোবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে স্টাডি রিলেটেডও অনেক প্রবলেম হতে পারে। প্লাস সিনিয়রের কোনো গাইডেন্স কিন্তু পাওয়া যায় না, সেই জন্য আমি অলওয়েজ প্রেফার করি পুরানো মেডিকেল কলেজ, ওল্ড মেডিকেল কলেজ, যত ওল্ড মেডিকেল কলেজ পারবে, ঠিক আছে। দেন আমি নেক্সট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, ডিস্টেন্স ফ্রম হোম। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, অনেকে মনে করে বাড়ির খুব কাছাকাছি থাকা উচিত মেডিকেল কলেজ পেলে। আই টোটালি ডিসএগ্রি। বিকজ আমার মনে হয় তুই যদি একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট পার্সন হতে চাস, তাহলে তোর বাড়ি থেকে দূরে থাকা উচিত। কারণ আমি নিজে সবসময় চেয়েছি, আমি 5 বছর বাড়িতে বসার পর একটা জিনিস আমার ফিল হয়েছিল, আমি বাড়িতে থেকে নিজেকে 100% 200% এক্সপ্লোর করতে পারবো না। দ্যাটস ওয়াই আমার সবসময় মনে হয়েছিল আমি বাড়ি থেকে দূরে থাকবো, এবং সেখানে আমি আমাকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারবো, এবং আমি একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট পার্সন হতে পারবো। সেটা আমি পেরেছি, এবং এই ডিসিশনটা আমার লাইফের অনেক অনেক ইম্পর্টেন্ট ডিসিশন ছিল। আমি যদি বাড়ির কাছে কোনো কলেজ ডায়মন্ড হারবার চুজ করে নিতাম বা বারাসাত চুজ করে নিতাম, তাহলে হয়তো আমি এই মালদায় থেকে যে অপরচুনিটি গুলো পাচ্ছি, নিজেকে এক্সপ্লোর করার, নিজেকে জানার যে অপরচুনিটি গুলো পাচ্ছি, সেগুলো হয়তো পারতাম না। কারণ তখন ওই সবসময় বাবা মায়ের কাছে আতুতুতু পুতু হয়ে থেকে যেতাম, যেটা আমার একদম পছন্দ নয় পার্সোনালি। আর আমি সবসময় চাইও না ওটা, যে একটা সময়ের পর বা একটা বয়সের পর তার বাবা মায়ের সম্পূর্ণ কন্ট্রোল সেই ছেলেটা বা সেই মেয়েটার উপরে থাকুক। যখন তোরা মেডিকেল কলেজে পড়বি তখন এটা বুঝতে পারবি, সেটা থাকা উচিত নয়। কিন্তু বাবা মা তো বাবা মাই হয়, তো তুই যত বাড়ির কাছে থাকবি তত সেটা হবে যে মানে কন্ট্রোলটা থেকেই যাবে আর কি। তো যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ ছিল না, সেটা আমার বাবা মাও খুব জানে। এই ভিডিওটা দেখলে না এখনই ফোন করে আমাকে ঝাড় দেবে। যাই হোক, বলবে নিজে বিগড়ে গেছিস আর এই ছেলে মেয়েগুলোকেও বিগড়াচ্ছিস। এনিওয়ে, দেন আমি বলবো নিট পিজির প্রিপারেশন। দেখ, অনেস্টলি সেইং, কলকাতাতে ড্যামস আছে, ওখানে নিট পিজির প্রিপারেশন অফলাইনে অনেক ভালো হয়। কিন্তু এবং আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে ওখানে অনেক মানে ধর যারা ওখান থেকে ইউজি করছে, তারা ওখান থেকেই পিজি করছে। তো আমার ধর সিনিয়র আমার কলেজেই পিজি করছে, তো আমি তার কাছ থেকে অনেক বেশি পিজির টিপস পাবো। সেই তুলনায় মালদা বা মুর্শিদাবাদ বা মানে পেরিফেরি কলেজে তো কিন্তু মানে পিজিতে চান্স পাওয়ার অত প্রবাবিলিটি এখনো অনেকটা কম। যদিও এখন ম্যারো, প্রেপ ল্যাডার সবার কাছেই আছে, ফিজিক্স বালা সবার কাছেই আছে, তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে প্রিপারেশন সোর্স সবার কাছে আছে। কিন্তু একটা রেওয়াজের ব্যাপার আছে, তো একটা রেগুলারিটির ব্যাপার আছে। তো ওই সমস্ত কলেজগুলো থেকে কিন্তু অনেক দিন ধরে অনেক ছেলেরা পিজি পাচ্ছে। ওদের একটা ট্রেন্ড আছে কারেন্ট ইয়ারে পিজি ক্র্যাক করার, যেখানে আমাদের এই সমস্ত কলেজে কিন্তু ট্রেন্ড আছে যে হাউস রেপশিপ করবো, তারপর পিজি ক্র্যাক করবো, এরকম একটা ট্রেন্ড আছে, ঠিক আছে। যদি তোর একান্তই নাম্বার না হয়, যেমন আমার কলকাতার কলেজ হতো না, সেই জন্য আমার বাধ্য হয়ে আমাকে মালদা হয়েছে, মালদা নিতে হয়েছে। কিন্তু ধর তোর কলকাতার কলেজ হবে, তুই অনেক ভালো নাম্বার পাচ্ছিস, তারপরেও তুই কায়দা করে তোর বাড়ির কাছের কলেজ মালদা, তাই তুই মালদা নিলি, তোর বাড়ির কাছের কলেজ মুর্শিদাবাদ, তাই তুই মুর্শিদাবাদ নিলি, এটা কিন্তু আমি একদমই একমত নয়। এটা কিন্তু কারোর করা উচিত না, কেউ করবিও না, ঠিক আছে। এগুলো ভুল। কারণ
পুরানো কলেজ একটা লেগেসি আছে, কিছু জিনিসের জন্য লেগেসি আছে, সেগুলো আস্তে আস্তে বলছি, আশা করছি বুঝতে পারবি। যেমন এই যে নিট পিজির ব্যাপারটা বেরোলো, তো এটা কিন্তু অনেক হেল্পফুল। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। দেখ, পেরিফেরি কলেজের মধ্যে আই বিলিভ সবচেয়ে বেস্ট ট্রান্সপোর্ট হচ্ছে তোর মালদা মেডিকেল কলেজ, বিকজ আমার হচ্ছে তোর 2 কিলোমিটারের মধ্যে স্টেশন, ঠিক আছে, আমি কলেজ থেকে বেরোবো, আমার বাড়ি দিয়ে ট্রেন যায় এরকম। তো ওটাই মানে বাকি আরো কলেজ আছে, আমি বলছি না সবার ট্রান্সপোর্ট খারাপ, বাট ট্রান্সপোর্টটা মাথায় রেখে তারপরেই কলেজ কিন্তু চুজ করা উচিত। দেন আমি বলবো ফ্যাকাল্টি। দেখ, ফ্যাকাল্টি তো কাইন্ড অফ সেমই থাকে সমস্ত কলেজে, কিন্তু কলকাতার কলেজের থেকে পেরিফেরি কলেজের ফ্যাকাল্টি কিন্তু একটু ডিফারেন্ট হয়। বাট আমি যদি দেখি আমাদের কলেজের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। আমাদের কলেজে পিডিয়াট্রিক্স যে ম্যাম আছেন, উনি ভীষণই ভালো, ভীষণই ভালো। তো ওরকম মানে সমস্ত কলেজেই কিছু কিছু ডিপার্টমেন্ট খুব ভালো থাকে, কিছু কিছু ডিপার্টমেন্টের স্যাররা খুব ভালো থাকেন। এখন তো অনেক মানে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর কলেজে ফ্যাকাল্টি সাফেল হয়, বদলি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি সমস্ত কলেজে অ্যাভারেজ ফ্যাকাল্টি সেম থাকে। বাট মেন হেল্পটা যেটা হয় সেটা কিন্তু সিনিয়রদের থেকে হয়, মানে হেরিটেজ যুক্ত কলেজের সিনিয়ররা অনেক বেশি জানে দেন পেরিফেরির কলেজের সিনিয়র, এটা আমি আই বিলিভ দিস। ওকে, দেন আমি চলে আসবো সিনিয়র জুনিয়র ইন্টারাকশন। দেখ, আমরা যখন কলেজে ঢুকেছিলাম 2022-22 তখন একটা হিউজ লেভেলের একটা পলিটিক্যাল পার্টি রমরমা ছিল। আমি বলবো না সেটা ভবিষ্যতে হবে না, এখন নতুন সরকার এসছে, গভর্নমেন্ট পাল্টেছে, হয়তো ভবিষ্যতেও সেরকম রমরমা হতে পারে। বাট আপাতত এই সিচুয়েশনে দাঁড়িয়ে ওরকম কোনো কিছু নেই, পলিটিক্স অ্যান্ড অল ওরকম অতটা আমি বলবো নেই, মানে সিনিয়র জুনিয়র ইন্টারাকশন অনেক কমে গেছে। এটার খারাপ দিকও আছে, এটার ভালো দিকও আছে। কলেজ ঠিক মতো চলবে না, কলেজ ঠিক মতো লাইক মানে সবকিছু একাডেমিক মানে কি বলবো, মানে সবকিছু স্টুডেন্ট সেকশনের হাতে থাকবে, এই জিনিসগুলো ঠিক নয়। বাট এগুলো তোরা অ্যাজ আ ইউজি স্টুডেন্ট অত জানার কোনো দরকার নেই আমার মনে হয়, কলেজে আসলে আস্তে আস্তে তো এগুলো বুঝে যাবি। বাট আমার মনে হয় যে সমস্ত কলেজের হাতেই যে সিনিয়র জুনিয়র ইন্টারাকশন, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা টুকটাক হওয়ার দরকার। সিনিয়র তোর হেল্পেই লাগবে, যদি সিনিয়র খুব হার্মফুল না হয় তোর জন্য। হ্যাঁ, কিছু সিনিয়র আমাদের জন্য খুব হার্মফুল হয়, সেটা আমরাও জানি। বাট যদি ওই সিনিয়রের মধ্যে ওই মেন্টালিটিটা থাকে, যেমন আমি সবসময় চেয়েছি, আই অলওয়েজ লাইক সেই সিনিয়রটা হতে চেয়েছি যেই সিনিয়রটা আমি কখনো পাইনি। তো ওই জন্য যদি সব সিনিয়রগুলো এরকম করে ভাবে, আমার মতো করে ভাবে, তাহলে আমার মনে হয় জুনিয়রদের লাইফ অনেক ইজি হয়। দেন নেক্সট আমি বলবো পলিটিক্স। দেখ, আমি মনে করি পলিটিক্স ইজ আ পার্ট অফ লাইফ, আমাদের সবার পলিটিক্সে থাকা উচিত, সবার পলিটিক্স জানা উচিত। বাট অ্যাজ আ ফার্স্ট ইয়ার মেডিকো আমি কাউকে সাজেস্ট করবো না যে কলেজে এসেই তোরা পলিটিক্স জয়েন করে নে। আগে বোঝ, আগে জান কি হচ্ছে, যদি তোর মনে হয় তোর আইডিওলজির সঙ্গে ওটা যায়, ইউ আর অ্যাডাল্ট এনাফ, অনেকেরই 18+ বয়স, তো ইউ আর অ্যাডাল্ট এনাফ, তুই বুঝতে পারবি তোর পলিটিক্স করা উচিত বা না করা উচিত নয়। তবে একটা কথা আমি পার্সোনালি বলবো, পলিটিক্সের সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। অনেকে বলতে পারে যে পলিটিক্স করতে গেলে পড়াশোনা হয় না, পড়াশোনা করতে গেলে পলিটিক্স হয় না, তার অনেক বড় এক্সাম্পল যাদবপুর। যাই হোক, তো সব তুই যদি মনে করিস যে আমার পলিটিক্সটা জানা উচিত, কারণ মেডিকেল ফিল্ড একটা প্রফেশনাল ফিল্ড, এখানে পলিটিক্স থাকবে, সেটা তুই কলেজ লাইফ থেকে শিখে গেলে ভালো, না শিখে গেলে তোকে পরবর্তীকালে ওয়ার্ক লাইফে শিখতে হবে। বাট তবু চেষ্টা করবি যে সমস্ত কলেজগুলো হাইলি পলিটিক্স, সেগুলো যদি তোর মনে হয় যে আই এম লাইক আই জাস্ট ডোন্ট ওয়ান্ট পলিটিক্স, আই জাস্ট ওয়ান্ট আউট অফ দিস পলিটিক্স অ্যান্ড অল, তাহলে অবশ্যই তুই সেগুলো থেকে বাইরে রাখবি ফর ইউর মেন্টাল পিস, ঠিক আছে। দেন আমি চলে আসবো কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাস একটা এমন ব্যাপার, মানে আমার তো প্রথমে প্রচুর ঘ্যানঘ্যানানি ছিল, আমি প্রচুর ইউটিউব ভিডিও দেখতাম, হ্যাঁ এই কলেজের ক্যাম্পাস ভালো নয়, এই কলেজে মাঠ নেই, এই কলেজে ওই নেই, হ্যান নেই, ত্যান নেই। পরে যখন মালদা পড়লো তখন বুঝতে পারলাম মালদার ক্যাম্পাস যথেষ্ট ছোট, খুব একটা বড় ক্যাম্পাস নয়, মানে একবার বেরোলে 10টা প্রফেসরের সঙ্গে দেখা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। বাট তারপরেও আমার এমসিকের ক্যাম্পাস খুব পছন্দ, আমার এসএসকেএম এর ক্যাম্পাস খুব পছন্দ। কলকাতার কলেজেও অনেক কলেজে যেগুলোর ক্যাম্পাস খুব ছোট, সিএনএমসির ক্যাম্পাস অনেক ছোট, সাগর দত্তের ক্যাম্পাসটা ঠিকঠাক তাও, নর্থ বেঙ্গলের ক্যাম্পাস যেমন সবচেয়ে বড় ক্যাম্পাস। তো এইগুলো দেখে আমি একটা কথা মানে মনে হয় আমার, যে একটা সময় এগুলো মনে হতো যে এই ক্যাম্পাস ওই ক্যাম্পাস, এখন যখন আমি একটা কলেজে চান্স পেয়ে গেছি, সেই কলেজে ক্যাম্পাসটা ম্যাটার করে না, সেই কলেজে আমি কার সঙ্গে থাকছি ম্যাটার করে। মানে আজকে যদি আমার এখানে আমার সমস্ত বন্ধুকে নিয়ে নেওয়া হয়, তারপর যদি আমাকে এমসিকে তে পাঠিয়ে দেওয়া হয়, আমার লাইফে কি ফারাক পড়বে? অনেক ফারাক পড়বে না? তো আমি ওটাই বলতে চাইছি, মানে তুই যেখানে আছিস, আমাকে একটা আমার ফ্রেন্ড বলেছিল এই কথাটা, যে তুই যেখানে আছিস তোর সেখানে তোর বন্ধু বান্ধব, তোর সারাউন্ডিংস ম্যাটার করছে। বাকি ক্যাম্পাস যেমনই হোক, ছোট হোক বড় হোক, থাকবি তো তোরা বন্ধু বান্ধবরা মিলেই, মজা করবি তোরা বন্ধু বান্ধবরা মিলেই, তাদের সঙ্গে ফার্স্ট ইয়ার থেকে পড়ছিস। তো আলটিমেটলি ফ্রেন্ডস ম্যাটার করে, আলটিমেটলি লোকজন ম্যাটার করে, আলটিমেটলি সারাউন্ডিংস ম্যাটার করে। একটা সময় অব্দি মনে হয় ক্যাম্পাসটা বড় হলে ভালো হতো, আর তারপরে মনে হয় যদি নাই বা বড় হয় তাহলে কি বা হবে, ঠিক আছে। সো এটাই, তো ক্যাম্পাস নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। তারপরে নর্থ বেঙ্গলের ক্যাম্পাস সবচেয়ে বড়, অ্যান্ড আফটার দ্যাট এমসিকে, আমি জানিয়ে রাখলাম তোদের এটা। নেক্সট আমি বলবো
নেক্সট আমি কি বলবো? নেক্সট মোটামুটি সবকিছুই তোদেরকে বলে দিয়েছি। দেখ ক্যান্টিনের খাওয়া-দাওয়া সব কলেজের ক্যান্টিন খারাপ। কোনো কলেজেই তোকে বাড়ির মতো খাবার দেবে না। তো তুই এক্সপেক্ট করিস না যে কোথাও গিয়ে তুই হাই-ফাই কিছু খাবার পেয়ে যাবি। না, এটা পসিবল নয়। সব কলেজেই এভারেজ সেম ক্যান্টিনে খাবার পাওয়া যায়। আমি একটা ভিডিওতে বলে দেবো যে আমাদের কলেজের কি খাবার পাওয়া যায় নেক্সট ভিডিওতে কোনো শর্টসে বা কিছুতে। ওরকমই এভারেজ খরচ মানে খাবার-দাবার হয়। আমি পরের ভিডিওতে তোদের সঙ্গে শেয়ার করে দেবো যে আমার কত টাকা কি খরচ হয় ক্যান্টিনে খেতে বা ধর তোর আমার অ্যাডমিশনের দিন কত খরচ হয়েছিল ওগুলো বলে দেবো। এবার মোটামুটি আমি সবকিছু বলে দিলাম। এবার তোরা শুনে নে যে আমার লিস্ট কি ছিল। আচ্ছা আমি একটা বলে দিচ্ছি, আমি এইমস কল্যাণী আর এমসিকে এর যে কম্প্যারিজনটা এটা আমি আলাদা ভিডিওতে তোদেরকে দেবো। বাট এখন আমি মেনলি তোর আমার যেটা লিস্ট ছিল সেটা আমি তোদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমার প্রথমে ছিল এমসিকে, সেকেন্ডে ছিল এসএসকেএম, থার্ডে ছিল এনআরএস, ফোর্থে ছিল আরজিকর, ফিফথে ছিল সিএনএমসি, সিক্সথে ছিল সাগর দত্ত, সেভেন্থে ছিল বর্ধমান কিন্তু 1969 এর কলেজ, সো ইটস টু লাইক ওল্ড, মানে খুবই ভালো। দেন এইটথে ছিল জেএনএম কল্যাণী, দেন নাইনথে ছিল বাঁকুড়া সম্মেলনী, টেনথে ছিল নর্থ বেঙ্গল, ইলেভেন্থে ছিল মেদিনীপুর, টুয়েলভে ছিল মুর্শিদাবাদ, থার্টিনথে ছিল মালদা, 14th ছিল ডায়মন্ড হারবার, 15th ছিল বারাসাত, 16th ছিল উলুবেড়িয়া, 17th ছিল রামপুরহাট, 18th ছিল আরামবাগ, দেন তমলুক, দেন রায়গঞ্জ, দেন ঝাড়গ্রাম, দেন দেবেন মাহাতো, দেন জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড ইএসআইসি জোকা। এবার আমি বলি আমার ইএসআইসি জোকা সবচেয়ে লাস্টে রাখার কি কারণ? কারণ ইএসআইসি জোকাতে হচ্ছে ওটা যতই সেমি গভর্নমেন্ট কলেজ হোক না কেন, ওখানে কিন্তু মানে সেমি গভর্নমেন্ট না, কাইন্ড অফ সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ ওটাকে আমরা বলি। তো ওটার কিন্তু আমার আমার একটা ফ্রেন্ড ছিল, আমি বলি 610 না 607 এরকম নাম্বার পেয়েছিল। তারপর সে নিজেই ওখানে অ্যাডমিশন নিয়েছিল নিজে থেকে। কিন্তু সে যে কোনো ভালো কলেজ মানে বর্ধমান পেয়ে যেত, বাট তার চয়েস ছিল যে সে ইএসআই তে পড়বে। আমার পরে তার সঙ্গে ডিসকাশনস হয়েছিল, সে আমাকে বারবার বলেছিল যে এই কলেজটা কিন্তু অনেকটাই প্রাইভেট কলেজের মতো, খরচটা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজের থেকে বেশ অনেকটা বেশি, এবং আরো অনেক কিছু মানে তার বন্ড আছে, ওখানে সার্ভিস বন্ড আছে। তো এইসব ভেবে আমি কিন্তু ইএসআইসি জোকাটাকে একদম লাস্টে রেখেছিলাম। আমার বাড়ির অনেক কাছে ইএসআইসি জোকা, একদম কাছে, আমার ইএসআইসি জোকার কাছেই বাড়ি একদম। তোরা অনেকেই জানতে চাস, তো আমি বলে দিলাম। তো ওখানেই আমার বাড়ি, তো ওইখানটা ওটা তারপরেও আমি ওটা সবার লাস্টে রেখেছিলাম, কারণ আমি চাইনি আমার ইএসআইসি জোকা হোক, এরকম একটা ব্যাপার। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি সমস্ত রকমের কনফিউশন যা যা ক্লিয়ার করার ছিল সেগুলো ক্লিয়ার করে দিয়েছি। আই গেস নেক্সট ভিডিওতে আমি এমসিকে ভার্সেস এইমস কল্যাণী এই ভিডিওটা আমি আনবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব মজা করতে থাক, কারণ তোদের এক্সাম হয়ে গেছে। সো কাউন্সিলিং এনজয় কর, খুব সাবধানে চয়েস ফিলিং করবি। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবি। সি ইউ ইন নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি। বাই।